চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণধর্মী এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনীতিতে ফিরতে চাইলে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করার পরামর্শ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়গুলি করা হয়, তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না, এই দেশে আমরা এই শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালাতে পারবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নাই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজ। এবং একটা কথা মনে আছে, ইলিয়াস ভাই ভোট চোরদের দাবড়ায় বেড়াচ্ছিলেন একটা মাঠে, মনে আছে? মানে ওনার প্রতিবেদন দেখলে মনে হয় উনি কারো না কারো দাবড়ায় বেড়াচ্ছেন। তো গতকালকের প্রতিবেদনে উনি দাবড়ায় বেড়াচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যারকে। এই ভিডিওটা যে সেখানে উনি গুরুতর অভিযোগ এনেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর বিরুদ্ধে। উনাকে মূলত এই ভিডিওতে উনি কনস্পাইরেটর হিসাবে এবং একজন ষড়যন্ত্রকারী হিসাবে এবং এই ভারতীয় এজেন্ট হিসাবেই উনি আখ্যায়িত করেছেন এবং তুলে ধরেছেন তার অবস্থান থেকে বা তার সাইড থেকে যে ধরনের তথ্য উপাত্ত উনি দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে ডক্টর আসিফ নজরুল এই ভিডিও, আমি বলে রাখি এই ভিডিওর অনেকগুলো বিষয় ফ্ল্যাট, কিন্তু আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা জানতে চাই। প্রথমেই বলি যে উনি যে ভিডিওতে দিয়েছেন, উনি ক্লিয়ারলি উনার অবস্থান থেকে উনি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়া, হি ইজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়ান aggressions or Indian authority। এবং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণধর্মী এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনীতিতে ফিরতে চাইলে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করার পরামর্শ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সঠিক তথ্যটা কোনো না কোনোভাবে বোঝার চেষ্টা করছে। কোটা বিরোধী আন্দোলন কিভাবে স্বৈরাচার রূপ নেয়, 24-এর গণ অভ্যুত্থানই বা কেমন ছিল, আর দিন শেষে তার ফলাফলই বাকি, এসব নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সংস্থা বাসস আয়োজন করে এ আলোচনার। আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি। অনুষ্ঠানে বেশিরভাগ বক্তাই তুলে ধরেন আন্দোলনে নিজেদের সম্পৃক্ত হওয়ার গল্প। ভয়াবহ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনও উঠে আসে তাদের কথায়। আমি 12:30টার পরের দিকে আমি জানছি যে সে পালাইছে, কারণ এটা যদি ভুল মিথ্যা হয় আমি শেষ। এপির ওখানে সিলগালা মারা, গ্লোবালি সে ক্যাম্পেইন করবে, যতদিন তারা ডিনায়ালে থাকবে তাদের কিছু হবে না এই দেশে। তারা দে উইল বি জাস্ট লাইক নেক্সট জেনারেশনকে দে অলরেডি ওয়াইপড আউট হয়ে গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্বের সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তিনি। দেশকে ডিস্টেবিলাইজ করা, পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়গুলি করা হয়, তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না, এই দেশে আমরা এই শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালাতে পারবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নাই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ। বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব? 5 আগস্টের পূর্বে ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্রের যে অপপ্রচার চালানো হচ্ছে তার নামে সেটিরও ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে, ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। সুমন তানভীর, RTV, ঢাকা। ইলিয়াস হোসেন ভাইয়ের কোনো একটা প্রতিবেদন যখন আমরা দেখি, অন্যান্য প্রতিবেদন 1 মিনিট 2 মিনিট দেখে মানুষ, কিন্তু এটা মানুষ পুরোটাই দেখে, দেখতে লাগলে এটা ছাড়তে পারে না। এবং একটা কথা মনে আছে, ইলিয়াস ভাই ভোট চোরদের দাবড়ায় বেড়াচ্ছিলেন একটা মাঠে, মনে আছে? মানে ওনার প্রতিবেদন দেখলে মনে হয় উনি কারো না কারো দাবড়ায় বেড়াচ্ছেন। তো গতকালকের প্রতিবেদনে উনি দাবড়ায় বেড়াচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যারকে পুরোটা প্রতিবেদনে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইনসাইডার নামে একটা গ্রুপে আছে, ওই গ্রুপে ডিইউ ইনসাইডার, ওইখানে বলছে যে আসিফ নজরুল স্যার আপনার 12টা বেজে গেছে, আপনি কি তা বিশ্বাস করেন? ইলিয়াস ভাই যে প্রতিবেদনটা করছে, এই প্রতিবেদনটার একটা কমন মেসেজ রয়েছে যে আসিফ নজরুল স্যার যে এই সরকারে আপনার বলতে পারেন ইউনূস সরকার, ইউনূস সাহেবের চেয়েও, ডক্টর ইউনূস স্যারের চেয়েও ক্ষমতা মানে শালী হলো আসিফ নজরুল স্যার। ঠিক আছে, তো এইটা একজন ব্যক্তি এত ক্ষমতাধর হলেন কিভাবে? হ্যাঁ, যে ডক্টর ইউনূস স্যারের চেয়েও ক্ষমতাধর, এবং কোথায় নিয়োগ হবে, কোথায় মানে রিক্রুটমেন্ট হবে, কোথায় কার পদায়ন হবে হবে না, কারটা ক্যান্সেল করতে হবে, সব কিছু একজন ব্যক্তির মানে নখদর্পণে।
তো এইটা হলো বিষয়। আপনি যে আমাদের গণ অধিকার পরিষদের আরেক পক্ষের কথা বলতেছেন যে তারা আসিফ নজরুল স্যারকে সমর্থন করছে, তো এবং পিনাকি দাদার অসমর্থন করছে, তারা প্রথম আলোরও সমর্থন করে। এটা তাদের ধর্মীয় বিশ্বাস যে তারা প্রথম আলো, ডেইলি স্টার, যে ধর্মে বিশ্বাসী, আমাদের প্রতিপক্ষের রাশেদ খান, নুরুল হক নূর, তারা ওই একই বিশ্বাসী এবং তারা প্রথম আলোর জন্য লড়াই করেছে। শুধু তারা না, আরও অনেক রাজনৈতিক কর্মী আছে যারা, জুনায়েদ সাকি, আমি এখানে বললেই দোষ হবে তা না। জুনায়েদ সাকি ভাই তো নিজেই প্রথম আলোর বিরুদ্ধে বয়ান দিলেন, বক্তব্য দিলেন, এগুলো তো সবাই শুনছে। জুনায়েদ সাকি ভাইকে বলবো, আপনি যে প্রথম আলোর পক্ষে নিলেন এবং আন্দোলনকারীদের বিপক্ষে নিলেন, আপনি তো রাজনীতি করেন, রাজনীতিবিদরা জনগণের মনোভাব মেপে চলে। আপনি একটু আপনার বক্তব্য আরেকবার শোনেন এবং সেই বক্তব্যে বাংলাদেশের নাগরিকরা কি মন্তব্য করেছে এইটা আপনারা বিবেচনা করেন। আপনি একটা মেয়র নির্বাচনে সম্ভবত 500 না কতগুলো ভোট পেয়েছিলেন, ঠিক আছে? এইটা মাপবেন যে এক্স্যাক্টলি আপনার ভোটগুলো কেন কমেছে। বাংলাদেশ বিষয়ে এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশেষ করে আজকের সাবজেক্টটা আপনারা জানেন, সবচেয়ে ভাইরাল বিষয়টা অনলাইনে, সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, উনি একটা ভিডিও বানিয়েছিলেন গতকালকে। এই ভিডিওটা যে সেখানে উনি গুরুতর অভিযোগ এনেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর বিরুদ্ধে। উনাকে মূলত এই ভিডিওতে উনি কনস্পাইরেটর হিসাবে এবং একজন ষড়যন্ত্রকারী হিসাবে এবং এই ভারতীয় এজেন্ট হিসাবেই উনি আখ্যায়িত করেছেন এবং তুলে ধরেছেন তার অবস্থান থেকে বা তার সাইড থেকে যে ধরনের তথ্য উপাত্ত উনি দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে ডক্টর আসিফ নজরুল এই ভিডিও, আমি বলে রাখি এই ভিডিওর অনেকগুলো বিষয় ফ্ল্যাট, কিন্তু আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা জানতে চাই। প্রথমেই বলি যে উনি যে ভিডিওতে দিয়েছেন, উনি ক্লিয়ারলি উনি উনার অবস্থান থেকে উনি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়া, হি ইজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়ান aggressions or Indian authority, এবং in association with the chief of army, আপনার জেনারেল ওয়াকার। এবং এই প্রথমে বলি যে এই যে অভিযোগটা ভয়ঙ্কর গুরুতর এবং মারাত্মক একটা অভিযোগ। বাংলাদেশের মানুষ এই 3.5 মাস পরে এই সরকারের উপরে কতটা সন্তুষ্ট আছে সেটা আপনারা জানেন। বাংলাদেশের মানুষ 50% সন্তুষ্ট, যদি আমি বলি যে স্যাটিসফাইড, তাহলে 50%, নট মোর দেন 50%। এই অবস্থার ভিতরে দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে এই সরকারের সাপোর্ট বা সমর্থনটা মারাত্মকভাবে আপনার ডিপ্রেটেড হয়েছে। সেই অবস্থায় ইলিয়াস হোসেন উনি যে ভিডিও থেকে তথ্য দেখিয়েছেন যে উনার আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে রাখবেন ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট ইজ নট রানিং বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, ইট ইজ রানিং বাই আসিফ নজরুল। এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন। সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে, সেটা আমরা দেখেছি। কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা উপস্থাপন করেছেন, উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়ান র অর ইন্ডিয়ান অথরিটি। এটা একটা গুরুতর অপরাধ, তথ্য অভিযোগ। আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে উনাকে কথা বলতে হবে। অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হতে হবে, তবে এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন। উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনা রাজ্য, সেটাকে হার মানিয়েছেন। মানে ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা, অর্থাৎ কল্পনাতেও নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন। প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করবো? বাংলাদেশের মানুষ ইন লিম্বো রাইট নাও, কাকে বিশ্বাস করবে? এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার, আপনারা জানেন তো, সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য 100% না হলেও কোনো ভিডিওতেই যে একদম সত্য নাই তা আমরা বলতে পারবো না, কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই। কেননা এই 16 বছরের যে লুটপাট, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি। আমরা প্রত্যেকের অবদান আছে, আমার আছে, আপনার আছে, প্রবাসীদের আছে, এবং 1,500 থেকে 1800 আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় 24 থেকে 25,000 পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি স্বৈরতন্ত্র থেকে। একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন। সুতরাং আমি মনে করি এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে প্রচন্ড ধরনের আঘাত দিয়েছে এবং এটা সত্য মিথ্যা যাচাই করা মানুষের জন্য অলমোস্ট কঠিন হয়ে গেছে। এই অবস্থায় সরকারের এই স্টেবিলিটির জন্য উই নিড এ স্টেবল গভর্নমেন্ট। ওয়াই উই নিড এ স্টেবল গভর্নমেন্ট ইজ দ্যাট বিকজ ভারতীয় যে প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র, আপনারা জানেন আমি 15 দিন আগে বলছিলাম কমনওয়েলথ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেই কমনওয়েলথ গতকালকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ বিরোধী। আজকে আমি আবার বলছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এবং সেনেট থেকে অর্থাৎ ইউএস গভর্নমেন্ট থেকে বাংলাদেশের এই বিষয় নিয়ে, পার্টিকুলারলি সংখ্যালঘু মাইনরিটি নির্যাতন নিয়ে ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া বা স্টেটমেন্ট আন্ডার ওয়ে। ইট কাম এনি টাইম or we have to wait until 20th of January when President Trump takes the office. So এই সময়ে যদি আমরা আসি এবং আপনার যুক্তরাষ্ট্র থেকে যখনই কোনো রিপোর্ট বা স্টেটমেন্ট আসবে, এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পড়তে পারে বাংলাদেশের মানুষ যদি এটাকে ডিল করা না হয়। এই ক্ষেত্রে আমাদের এই মতে সরকার যে ফেইলিয়ার অবস্থানে আছে, সেই অবস্থান থেকে সরকার একটি মাত্র জায়গাতে ঠিকই আছে বাংলাদেশের সরকার, সেটা কি? সেটা হচ্ছে 99.9% মানুষের সত্য কথা বলতে গেলে তারা যে
the unwavering support to the government despite of having all these odds এই সাপোর্ট থাকার কারণে সরকারকে কিছুই করতে পারছে না ভারতীয় বাহিনী মানে ভারত যে ধরনের প্রপাগান্ডা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি তারা তৈরি করেছেন সরকারকে অনেক ক্ষেত্রে সরকার তো ফল করতো কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ এই দুটো বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকার কারণে কোনো ধরনের প্রপাগান্ডায় সরকারকে এখন পর্যন্ত নতজানু করা যাচ্ছে না despite of having serious failures in terms of fixing the law and orders and many other stuff but still there now এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল উনাকে যদি ভারতীয় চোর বা রয়ের এজেন্ট হিসেবে আখ্যায়িত এবং সার্টিফিকেশন সার্টিফাই করা হয় তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ উই হ্যাভ এ প্রবলেম রাইট নাও উই হ্যাভ এ সাসপিশন সো আপনাদেরকে শুধু বললেই হবে না আমি যাই নাই আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন এবং এটা দিতেই হবে এই জন্যই আপনি বলবেন যে তাহলে গুরুত্ব দেওয়া হয় যায় ইলিয়াস হোসেনকে গুরুত্ব অগুরুত্ব দেওয়ার এখানে কিছুই নাই এটা তত্ত্ব আসছে এবং হি ইজ এ জার্নালিস্ট এন্ড অফ দ্য ডে মনে রাখবেন উনি যেটা বলেছেন সুতরাং এটা প্রমাণ করলে যদি এটা প্রপাগান্ডা হয় উনি যদি এটা প্রপাগান্ডিস্ট হয়ে থাকেন ইন দিস রিগার্ড তাহলে তার প্রপাগান্ডাটাকে আমরা দুমড়ে মুছতে ফেলতে পারবো আর যদি আপনারা বসে থাকেন এভাবে আমি চাই প্রফেসর ট্রিপল ইর যে প্রফেসর উনার নামটাকে আমি বলে গেলাম যার কথা বলছেন আমি চাই উনি এসে বলুক যে আমার এখানে ছিলেন আর কি কি প্রমাণ আছে কারণ এটা ক্লিয়ার করার জন্য ফরএভার যেন ভবিষ্যতে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কোনো তথ্য নিয়ে আসলে মানুষ যেন বিশ্বাস করে না আর না হলে আমরা এখনো অবিশ্বাস করতে পারবো না এই জন্য পারবো না আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা যদি না বুঝান কারণ বাংলাদেশের মানুষ আমি আবার বলছি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা ইট ইজ মাচ নিডেড রাইট নাও যে ধরনের ষড়যন্ত্র ভারত থেকে আসতেছে আপনারা জানেন না আমি বারবার বলছি আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত নই ভিতরে আমি ইন্টারন্যাশনাল যে রিপারকাশন বা ইমপ্লিকেশনস আছে এই প্রপাগান্ডার এই ষড়যন্ত্রের সেটা নিয়ে সারাদিন ভাবি এবং আমি আন্তর্জাতিক রাজনীতি ফলো করি আন্তর্জাতিক রাজনীতির একজন আপনার ক্লোজ ওয়াচার আপনাকে বলতে পারে অবজারভার বলতে পারবেন সুতরাং আমি যেহেতু দেখি আমি বলেছি কেউ বলে নাই কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে দেখেন আমি বলেছিলাম 15 দিন আগে গতকালকে কমনওয়েলথ রিপোর্ট দিয়েছেন সীমাহীন ইটস আ ড্যামিং রিপোর্ট এগেইনস্ট বাংলাদেশ ভেরি ড্যামেজিং এগেইনস্ট বাংলাদেশ লেডিস এন্ড জেন্টলম্যান আমি অনুরোধ করব লেডিস এন্ড জেন্টলম্যান কাম ফরওয়ার্ড এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো আসিফ নজরুল সাহেব আপনাকে ইউ গট টু মেক ইউর পজিশন ভেরি ভেরি ক্লিয়ার আপনাকে আমরা অবিশ্বাস করতে চাই না কিন্তু উনি যে অভিযোগ এনেছেন ধরে নেন ইলিয়াস হোসেন একটা সংবাদপত্র ধরে নেন ইলিয়াস হোসেন হি ইজ এ চ্যানেল সো উনি একটা সাংবাদিক উনি তথ্য দিয়েছেন নাও ইট ইজ ইয়োর সাইড নাও sometimes it is Ilyas Hussain's position to prove it whether you are right or wrong but because of the situation because of the international affairs because of the surrounding circumstances you have to come forward you have to come clear right now before the people of Bangladesh otherwise it's a big troubling আপনাকে বলতে হবে এবং beyond doubt আপনাকে প্রমাণ করতে হবে কারণ আপনার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল সাহেব যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে আপনি দুজন এই উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন যে আমরা এই ধরনের উপদেষ্টা কখনোই চাই না আপনি দুজন অযোগ্য সম্পূর্ণ অযোগ্য দুজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন এবং আরো উপদেষ্টা যেখানে রিসাফল করা দরকার নতুন ভালো মানুষকে এই চ্যালেঞ্জ যেগুলো আসতেছে আপনার ফরেন চ্যালেঞ্জ যেগুলো আসছে পার্টিকুলারলি ইন্ডিয়া রিলেটেড এবং মাইনরিটি বিষয়ে যে ধরনের চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের মানুষ গভর্নমেন্টের দরকার সে ধরনের মানুষ আপনাদের গভর্নমেন্টে নাই এই মুহূর্তে নট আ সিঙ্গেল ওয়ান হু ক্যান ডিল উইথ দ্য প্রেশার ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি পার্টিকুলারলি ইফ এনিথিং অ্যারাইজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট or Congress or Senate or the US the new administration That's a big problem right now. We don't see anyone. সুতরাং এগুলো বাদ দিলেও আপনার উপরে যেহেতু অনেকগুলো অভিযোগ আসছে যে আপনি উপদেষ্টা পরিষদ সাজান এবং আরো অনেকেই বলছেন আমি জানি একজন ছাত্র নেতা আমাকে বলেছেন যে আপনি উপদেষ্টা পরিষদ ফিক্স করেন আপনি চাইলে কেউ ঢুকতে পারে আপনি না চাইলে কেউ ঢুকতে পারবেন এখানে সুতরাং আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমরা চেয়েছি একটা আইনের শাসনের বাংলাদেশ আমি আবার বলছি আমি খুব জয় বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত পুলিশ কিন্তু ফিক্স হয় নাই তারপর আমরা বলছি যে 16 বছরের এই ষড়যন্ত্র জঞ্জাল লুটপাট যে ধরনের বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনা সরকার ইটস নট এন ওভারনাইট জব ইট টেকস টাইম উই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট দেয়ার আর মেনি ইস্যুস ইউ কুড ফিক্স রাইট নাও বাট ইট ডিডন্ট সো দ্যাটস দ্য প্রবলেম রাইট নাও এন্ড অন টপ অফ ইট আপনার ইলিয়াস হোসেনের এই ভিডিওটা ইটস নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি নাও ইউ গাইস গট টু কাম ফ্রম এবং উনাদেরকে আপনারা দিনে রাতে আপনাদের লিডারশিপ সবাই প্রশংসা করেছেন এখন আপনারা বলবেন যে উনি মিথ্যা বলছেন আমরা এটা মানতে পারি না আপনাকে প্রমাণ সহকারে সেনাবাহিনীর প্রধান উনি বলছেন 3 তারিখে কোথায় ছিলেন আপনি 3 তারিখে কোন ষড়যন্ত্রে ছিলেন আপনি এটা আপনাকে প্রমাণ করতে আপনি বললেই হবে না সেই প্রফেসরকে নিয়ে আসুন এসে প্রমাণ করুন আপনি কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না তখন কি হবে ভবিষ্যতে যদি কেউ আসে আপনাদের বিরুদ্ধে আসবে আপনাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই ভিডিও প্রপাগান্ডা আসবে এটা চলতেই থাকবে ভারত থেকে আসবে দেশের ভিতর থেকে তাদের কাছ থেকে আসতে পারে তো দেয়ারফর আপনাকে সত্যিকার অর্থে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি আপনার পজিশন রাইট আপনি কোনো ষড়যন্ত্রে লিপ্ত নয় এটা কেন না এটা মানুষের কনফিডেন্স আবার রিবিল্ড করার জন্য টু গেইন দ্য কনফিডেন্স अगेन মনে রাখবেন মানুষের কনফিডেন্স যখন আপনি লুজ করবেন সরকার কিন্তু লস করবে এবং সরকার ফল করবে যে ধরনের প্রেসার অর্থনৈতিক প্রেসার কিন্তু ইজ কামিং আপ এট দ্য সেম টাইম সো देयर আর মেনি চেঞ্জেস দ্যাট উই এক্সপেক্টেড টু বি ডান ইন দ্য মিন টাইম বাট it hasn't taken place yet we still waiting we want to give you time but you have to be very very solid particularly উপদেষ্টা পরিষদকে নতুন করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করুন আবার বলছি যে কোন সময় উপদেষ্টা পরিষদ বা গভর্নমেন্ট ক্যান বি রিশাফলড ইউ হ্যাভ টু ডু দ্যাট এবং ইলিয়াস ভাই একটা জায়গাতে আমি আবার বলছি আমি এটা মেনে নিতে পারি নাই যে আপনি ভারতপন্থীদেরকে তবে আমরা যদি সত্য কথা বলি আমি যদি বিবেচনা করে দেখি এখনো কিন্তু সেই আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মানে প্রশাসনিক ক্ষেত্রে তারা এখনো জায়গাতে আছেন এরা থাকার কথা না এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে উই আর ট্রাইং টু ফিক্স ইট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাকসেপ্ট ইট বাট ইউ হ্যাভ টু কাম ক্লিয়ার উইথ দ্য ক্লিয়ার এভিডেন্স ইন দিস রিগার্ড যে আপনি এই ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় এজেন্টদেরকে পুনর্বাসন করা বা রিহ্যাবিলিটেট করা ইনটু দ্য পলিটিক্স ইনটু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ ইউ আর নট ইনভলভড ইন দিস প্রসেস দেন আমরা বিশ্বাস করব অ্যাডভাইজারদের এক্সপেরিয়েন্স নাই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমি আজকে ক্লিয়ার কাট এবং বলে রাখি ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা or subscribe this one because I need your support by the way ladies and gentlemen sorry for my language I have to request for this to build up this channel by the way আমি এখানে বলে রাখি ladies and gentlemen যে আমরা যে গভর্নমেন্ট দেখতে পাচ্ছি যে inexperienced advisor দেখতে পাচ্ছি তারা আন্তর্জাতিক প্রেসার মোকাবেলায় বা ডিল করার জন্য none of them is capable to do that why we need people who can sell off আমি to the international community on behalf of Bangladesh বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যারা নিজেদেরকে সেল করতে পারে বিক্রি করে বাংলাদেশের
আপনার ইন্টারেস্ট যারা প্রিজার্ভ করতে পারে। উই ডোন্ট সি এনিওয়ান রাইট নাও ইন দ্য গভর্নমেন্ট। সো উই নিড পিপল লাইক দ্যাট। এবং আমি আবার বলছি, আপনারা দেখেন কতটা ইনএক্সপেরিয়েন্স এই ক্ষেত্রে। আমি আমার মতো ব্যক্তি, আমি জানি কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে, আমি পোস্ট দিয়েছি 15 দিন আগে। আপনারা কি যোগাযোগ করেছিলেন? আপনারা কি বলেছেন, প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? আপনারা দেখান নাই। ইউ আর স্লিপিং না। কমনওয়েলথ রিপোর্ট দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, আমি জানি, আপনারা জানেন না। আমি কোথায়, আপনারা কোথায়, আপনারা দেখেন। তাহলে গভর্নমেন্টে কে টাকা দরকার? আমি না আপনি। আমি সরি, এটা আমি একটা উদাহরণ হিসেবে বলছি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এখানে বড় ধরনের একটা টিম গঠন করা হয়েছে, এখানে একটা লবিং গ্রুপ তৈরি হয়েছে, যারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বাংলাদেশ থেকে মিথ্যা হিন্দু নির্যাতন, সনাতন ধর্মের নির্যাতন বা মাইনরিটি নির্যাতন বলে বিভিন্ন এভিডেন্স তারা গ্যাদার করে কংগ্রেসকে দিচ্ছে আন্ডার রিভিউ রাইট নাও, রাইট? বিকজ দে পেইড ফর দ্যাট। সো এখন এটা রিভিউ করে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলেন, বা আপনার এই নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কেউ যদি কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলেন, নেভার নো, একটা মারাত্মক প্রতিক্রিয়া আসতে পারে। গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস মারাত্মকভাবে হ্যাম্পার হতে পারে। এজন্য আমি বলছি, অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ রিশাফল করুন। কনফিডেন্সের অভাব আছে আমাদের উপদেষ্টা পরিষদে, যে ষড়যন্ত্র বর্তমানে চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় ইউনিট গুড পিপুল। আমাদের প্রথম থেকে অর্থাৎ 10th of August পরে আমাদের যে কনফিডেন্স ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টে, সেই কনফিডেন্সটাকে রিবিল্ড করতে হবে, রিগেইন করতে হবে মানুষের, আর না হলে সরকার ফল করবে। কারণ নাথিং ইজ ওয়ার্কিং ইন বাংলাদেশ। অলদো আমরা মনে করি, মানুষ মনে করে আমি এক বেলা খাবো, তবে ওই শেখ হাসিনার ফেসিজম আর ডিক্টেটর অথরিটারিয়ান গভর্নমেন্ট যেগুলো খুন করতো, গুম করতো, মিথ্যা মামলা দিত, দিনের রাতে ধরে নিয়ে যেত, ভারতীয়করণ করতো, রয়্যাল এজেন্টরা আনাচে কানাচে ছিল, সেটা নেই। তবে আমরা এখন একটা স্বাধীন দেশে বসবাস করি, বাট দেয়ার আর মেসড আপ অলমোস্ট এভরিওয়্যার। উই গট টু ফিক্স ইট। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট পিপল আর স্যাক্রিফাইসিং ডে এন্ড নাইট, বাট ইউ ক্যান নট কিপ ইট আপ। ইউ গট টু ফিক্স দিস স্টাফ রাইট নাও। এবং আপনাদের উপরে এই ধরনের অভিযোগ আসছে, এবং আমি যেভাবে ডক্টর আসিফ নজরুল এবং আপনার শফিউল আজমকে আজকে দেখেছি, ইউ গাইজ আর ব্রোকেন ডাউন, ইউ জাস্ট ডান। Psychologically, you just collapsed. You cannot run the government like that. You need re-energize yourself so that you can run the government, adequately. এবং আবার বলছি, ইন্টারন্যাশনাল প্রেশার মোকাবেলায় আপনারা এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেন নাই। ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরীর মতো ব্যক্তি যিনি আছেন, তাকে নেওয়ার কথা, তাকে অনতি বিলম্বে সরকারে নেন। কারণ ইন্টারন্যাশনাল প্রেশার আসতেছেন। উনার মুনি নন সিভিলিয়ান হওয়ার পরেও শাহবাজ আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের সাথে মিট করিয়ে দিয়েছেন। কতটা পাওয়ারফুল একজন মানুষ দেখেন আপনারা। এই ধরনের মানুষকে নেন, অ্যাওয়ার্ড উইনিং ডিপ্লোম্যাট এরা, এদেরকে নেন। আন্তর্জাতিক প্রেশার ভয়ঙ্করভাবে আসতেছে। আপনি দেখেন ভুলটা কোন জায়গায়, যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ফ্রান্স ভিত্তিক সাংবাদিকদের আপনার স্বার্থ দেখভাল করে থাকে, তারা 10 বছর আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে, সাংবাদিকদের পক্ষে রিপোর্ট দিয়েছে, বাংলাদেশের এই আপনার এই ফ্রি স্পিচ বা ফ্রি মিডিয়ার পক্ষে রিপোর্ট দিয়েছে। সেই সংগঠন কিভাবে 3.5 মাসের ভিতরে বাংলাদেশ বিরোধী রিপোর্ট দেয়, এটা তদন্ত করা দরকার, আপনাদের দেখা দরকার। এভাবে যদি একের পর এক সংগঠনগুলো যায়, এবং এই সংগঠনটার রিপোর্টটা যাবে স্টেট ডিপার্টমেন্টে, পেন্টাগনে যাবে, আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে যাবে, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের প্রতিক্রিয়া আসে, এটা ফেরানোর ক্ষমতা আপনাদের নেই। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদের জন্য কোনো প্রেশার আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখনই ক্ষমতা আসবেন, মনে রাখবেন প্রেশার আপনাদের উপরে ভয়ঙ্করভাবে আসতেছে, এবং বিশেষ করে এখানে সিরিয়াস একটা ইন্ডিয়ান লবি কাজ করবে। সুতরাং আপনাদেরকে বলছি, মানুষের কনফিডেন্স রিবিল্ড করার জন্য ইউ গট টু রিশাফল দ্য অ্যাডভাইজার্স প্যানেল, এন্ড অলসো ইউ হ্যাভ টু ব্রিং ইন সাম গুড পিপল হু ক্যান আপনার ফেস দিস প্রেশার or sell off on behalf of Bangladesh and tell the international community whatever you just witnessed or you receive as an evidence, this is propagandist evidence, misinformation against the people of Bangladesh and the Bangladesh by this Indian propagandist media and the authority who want to cage our country or Bangladesh. Ladies and gentlemen, you got to be very straightforward and make it clear to the international community. আমি গতকালকে আমার লাইভে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সকল অ্যাম্বাসেডার্স, হাই কমিশনার্সকে দাওয়াত দিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির উদ্দেশ্যে একটা ইংরেজিতে 15 মিনিটের বক্তব্য দেন, প্রমাণ সহকারে যে কি ধরনের প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। না দিলে যেটা হবে, ইটস গোনা বি টু লেট টু ডু সামথিং অর ফিক্স দ্য প্রবলেমস। এটা আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা যোগ দিলেন এখন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আমি আবার বলছি, ডক্টর আসিফ নজরুল আপনি বলেছেন মিথ্যা, ইলিয়াস হোসেন বলেছেন সত্য, তারা কাকে বিশ্বাস করবো? অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি ইউ আর both on the same side, so give us some evidence so that ইলিয়াস হোসেন বা পিনাকি ভট্টাচার্য ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে যে কোন ধরনের প্রপাগান্ডিস্ট ভিডিও বানালে আমরা যেন বলতে পারি দিস ইজ আ লাই, দিস ইজ আ প্রপাগান্ডা, দিস ইজ আ মিসইনফরমেশন এগেইনস্ট দিস গভর্নমেন্ট, এগেইনস্ট অল অফ ইউ। আর না হলে আমরা মনে করবো এটা সত্য, কারণ আপনি বলবেন না, উনি বলছেন ইয়েস, এটার উপরে আমরা থাকবো না। এই মতে আমাদের থার্ড পারসন, থার্ড গ্রুপ, তার এভিডেন্স দরকার টু বিলিভ ইট অর ডিসবিলিভ ইট। সো দেয়ারফর প্লিজ প্রোভাইড সাম এভিডেন্স, সো আমরা বুঝতে পারি। এজন্যই কেননা আমরা এখন বিপদগ্রস্ত সারা বাংলাদেশের মানুষ। আমি আজকেও দেখেন রাগ করে ক্ষুব্ধ হয়ে বলছি, আমি সিলেটকে লিবারেট করে দেবো বাংলাদেশটাকে, কেননা আমরা এই দুঃশাসন, এই অপশাসন এবং লুটপাট এবং এই স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিজমের সাথে আমরা থাকতে রাজি নই। আমরা চাই আইনের শাসন। এবং যদি আবার বলছি, হুঁশিয়ার করে দিই, যদি আইনের শাসন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন, আমরা আমাদেরকে লিবারেট করবই, এটা আমরা প্রমিস। আর যদি আপনারা পারেন, ওয়েলকাম, উই উইল বিল্ড এ স্ট্রং বাংলাদেশ, উইল বি টুগেদার ফরএভার এন্ড উইল মেক ইট হ্যাপেন ইনশাআল্লাহ। বাট ইফ ইউ ফেল টু ডু দ্যাট, এবং আমি দেখতে পাচ্ছি আপনারা ইউ আর অন দ্য ওয়ে টু বি ফেইলড, বিকজ আপনাদের যে ধরনের তড়িৎকর্মা মানুষ, যে ধরনের অ্যাক্টিভিটিস থাকা দরকার, থাকলে দেশ এগিয়ে যেতে পারে, সবকিছু ফিক্স করতে পারে, এটা আমরা দেখতেছি না। এবং আজকে আপনি বলেন, এই যে মালদ্বীপ থেকে বার্থ কিক আউট হওয়ার পরেও মালদ্বীপকে নিয়ে এত মাতামাতি নেই কেন বাংলাদেশকে নিয়ে? বিকজ প্রশাসনে তাদের মানুষ আছে, আপনারা রাজনীতিবিদরা তাদের পকেটে আছে, তারা মনে করে বাংলাদেশের অর্ধেক প্রশাসন এবং রাজনীতিবিদরা আমাদের পকেটে, এখান থেকে বের করে আনতে হবে আপনাদেরকে। এবং স্বৈরশাসক, খুনি, গুমকারী, লুটপাটকারী, গণহত্যাকারীদের প্রতি বিন্দু মাত্র কোনো ধরনের আপনারা সিম্প্যাথি দেখাবেন, তাহলে মরবেন। আমি আবার বলছি, তবে এখন বলে রাখি, যে আওয়ামী লীগ করলোই 4 কোটি 5 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত, এর মানে না আওয়ামী লীগ দেখা মাত্র আমরা হুমড়ে পড়বো বা তাদেরকে অ্যাটাক করবো। দ্যাট পার্ট এন্ড পার্সেল অফ বাংলাদেশ সোসাইটি এন্ড দ্য বাংলাদেশ অ্যাজ ওয়েল। ভালো মানুষ যারা প্রোটেক্ট থাকে, আওয়ামী লীগের হোক আর যুবলীগের হোক, কিন্তু যারা অপরাধ করেছে কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। এটা হলো আমার বক্তব্য। এবং আমরা জানতে চাই, অনতিবিলম্বে প্রমাণ করুন আপনি রাইট, আপনি কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে, কোনো ধরনের আমাদের বিপ্লব বিরোধী বা এই নতুন স্বাধীন বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন না, এখনো নাই। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, আমরা আবার রিবিল্ড করতে পারবো আমাদের কনফিডেন্স ইন ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। আদারওয়াইজ ফেলিয়ার ইজ ইমিনেন্ট। এবং যে ষড়যন্ত্র, যে ইন্টারন্যাশনাল প্রেশার আমাদের বিরুদ্ধে আসতেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা মনে রাখবেন, আপনারা যতই ভুল করেন, আমরা কিন্তু ভারত বিরোধিতা আর
ভারতের আগ্রাসন বিরোধিতা, নট ভারতীয়রা, এবং আওয়ামী লীগের ফেসিজম বিরোধিতা আমরা ঐক্যবদ্ধ। কিন্তু আপনারা যদি বারবার ভুল করে থাকেন, বাংলাদেশের মানুষ কত অলরেডি কিছু মানুষ মনে করে আপনার এই সরকার ভালো ছিল না আগের সরকার ভালো ছিল। এই প্রশ্নটা কেন উঠছে? এই প্রশ্নটা এই জন্যই উঠছে বিকজ অফ ইয়ার ফেলিওর। 3.5 মাস পর্যন্ত আপনারা এখনো পুলিশকে ফিক্স করতে পারেন নাই। ইটস আনএক্সেপ্টেবল রাইট নাও। তারপর আমরা মনে করি না ঠিক আছে, আরো সময় দিয়ে আমরা দিব। তবে আপনাদের কাছ থেকে ইউ গট টু মেক ইট ক্লিয়ার, ইউ কাম ক্লিয়ার, সো দ্যাট উই ক্যান অ্যাকসেপ্ট ইউ অ্যাজ এ গুড হিউম্যান বিং। এন্ড আমরা মনে করতে পারি ইউ ট্রাইং ইউর বেস্ট, ইউ মে বি ফেইল বাট ইউ ট্রাইং ইউর বেস্ট। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বি ব্লেসড লেডিস এন্ড জেন্টলম্যান। অন্য সময় কথা হবে, আজকে হবে ইনশাআল্লাহ। তবে বলে রাখি, যাওয়ার আগে আবার বলছি, সিরিয়াস টাফ টাইম ahead of us ইন্টারন্যাশনালি। বাংলাদেশের ভিতর নিয়ে আমি ভাবি না, ভিতরে কেউ কিছু করতে পারবে না, কেননা 99% মানুষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।